ক্লাস 9-এর লাভ ক্ষতির অঙ্ক। অমলবাবু একটি ঘড়ি 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? একটু বড় করে করছি প্রথমে, পরে ছোট করে দিচ্ছি। জানি না ক্রয় মূল্য, তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে সুতরাং প্রথমে কি করছে, সে 20% ক্ষতিতে বিক্রি করছে। 20% ক্ষতির হারে, আমরা যেখানে শতাংশ কথাটা থাকবে সেখানে হারে লেখার চেষ্টা করব, তাহলে ভুল এড়ানো যাবে। কেন, ক্ষতি আর ক্ষতির হার কখনোই এক জিনিস নয়। ঘড়িটির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের সূত্র কি? ক্রয় মূল্য নিচে 100, উপরে 100 মাইনাস ক্ষতির হার এত টাকা। তাই ক্রয় মূল্য আমার কত, এখানে x গুণন 80/100 টাকা, 80x/100 টাকা। ঠিক একইভাবে 5% লাভের হারে ঘড়িটির বিক্রয় মূল্য। এবারে একই নিয়ম, সিপি গুণন, এবারে হবে লাভ, তাহলে 100+5/100 টাকা সমান সমান 105x/100 টাকা। এবারে বলছে যে যদি ঘড়িটি আরো 200 টাকা বেশি দামে বিক্রি হয় তবে 5% লাভ হতো, অর্থাৎ আগে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে যদি 200 টাকা বেশি লাভ হতো। এবার তাহলে প্রশ্ন মতে আগের দাম ছিল এটা 80x, 100, তার থেকে যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো, অর্থাৎ বিক্রয় মূল্য হতো 105x/100। এবার এটাকে আমরা সমাধান করব। সমাধান করলে 200 সমান সমান 105x/100 মাইনাস 80x/100, এটাকে করলে হয় 200 সমান সমান নিচে 100, পুরো হয় 25x। এবারে 25 100 কাটাকাটি করলে হয় 4, এখান থেকে x হয় 800। সুতরাং ঘড়িটি নির্ণয় ক্রয় মূল্য 800 টাকা। এবার যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এত বড় করে করলে হবে না, তাদেরকে সহজ নিয়মে করতে হবে। কি করে সহজ নিয়মে হবে, যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তারা এভাবে করবে যে দুটি বিক্রয় মূল্যের পার্থক্যের হার, প্রথমে 20% ক্ষতি হয়েছে, পরে 5% লাভ হয়েছে, অর্থাৎ 25%। এখানে একটাই সমস্যা হতে পারে যে যোগ দিলাম কেন, যখনই বিক্রয় মূল্যে পার্থক্যের হার করতে হবে দুটোই যদি লাভ থাকে বড়টার থেকে ছোটটা বিয়োগ, দুটোই যদি ক্ষতি হয় বড়টার থেকে ছোটটা বিয়োগ, কিন্তু একটা ক্ষতি একটা লাভ, তখন পার্থক্যের হার হবে লাভ আর ক্ষতি যোগ হবে।
বাস এবার এই যে এখানে টাকা দিয়ে বিচার করলে কত টাকা বেশি হয়, 200 টাকা। তাহলে 25% সমান সমান 200 টাকা, 1% সমান সমান 200/25 টাকা, 100%, যে কোনো কিছুর মোট মূল্য হচ্ছে 100%, 200/25 গুণন 200 টাকা, 8×25 200 সমান সমান 800 টাকা।